আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকলকে আমার এই ভিডিওতে ওয়েলকাম করছি। তো আমি নতুন একটা সিরিজ বানাতে চাচ্ছি ভিডিওর, যেটা হচ্ছে আমাদের টপিকটা থাকবে হচ্ছে ডোপামিন এবং আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত ডোপামিনের প্রভাবটা কি, সেটা ভালো প্রভাবে হোক বা ক্ষতিকর প্রভাবে হোক। ভালো ক্ষতির ২ প্রভাবটাই কি আজকে আমি আলোচনা করব যে ডোপামিন কি এবং এই ডোপামিনের কাজ কি আমাদের জীবনে বা আমাদের দেহে এই ডোপামিন আসলে কি কাজ করে থাকে। আচ্ছা, তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে জানবো হচ্ছে ডোপামিন কি। হোয়াট ইজ ডোপামিন? Dopamine is a neurotransmitter that play a crucial role in our brain's reward and pleasure system. It is often referred to as the feel-good hormone due to its involvement in regulating mood, motivation and attention. ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার যা আমাদের ব্রেনের প্লেজার সিস্টেম এবং রিওয়ার্ড সিস্টেমকে কন্ট্রোল করে। মানে আমাদের যে ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম আছে, যেটা হচ্ছে আমরা কোনো কিছু পেলে অনেক আনন্দিত হই, এবং এই যে আনন্দিত হওয়া এবং কোনো কিছু পাওয়া, এই পাওয়ার যে অনুভূতি, এই অনুভূতির যেই জায়গাটা ব্রেনের, এই জায়গাটাকে যে কন্ট্রোল করে সেই নিউরো ট্রান্সমিটার হচ্ছে ডোপামিন। তো যেহেতু আমাদের রিওয়ার্ড এবং প্লেজার সিস্টেমকে এই হচ্ছে কন্ট্রোল করে, তো সেজন্য ডোপামিনকে অনেক সময় বলা হয় ফিল গুড হরমোন। ফিল গুড মানে আমরা তো বুঝতে পারছি যে আমাদের ভালো লাগা, যে হরমোনটা, যে আমাদের যখন কোনো কিছু করতে ভালো লাগে তখন ডোপামিন রিলিজ হয়, এবং হচ্ছে এই ভালো লাগার সাথে ডোপামিনের সম্পর্ক আছে। তো সেজন্য এই ডোপামিনকে অনেক সময় ফিল গুড হরমোন বলা হয়। তো ডোপামিনের আরেকটা কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুড, মোটিভেশন এবং অ্যাটেনশনকে রেগুলেট করে। আমরা ডোপামিনের ফাংশন নিয়ে একটু পরে বিস্তর আলোচনা করব। তো এই এখন শুধু জানলাম যে ডোপামিনটা কি। ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার যা আমাদের ব্রেনে রিওয়ার্ড এবং প্লেজার সিস্টেমকে কন্ট্রোল করে। এখন বলি এই ডোপামিনটা আসে কোত্থেকে। আমাদের ব্রেনের কোন এক জায়গা থেকে ডোপামিনটা রিলিজ হয়। তো ব্রেন কোথা থেকে ডোপামিনটা রিলিজ হয়? এখানে দেখুন, এই যে যে অংশগুলো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে সাবস্টেন্সিয়াল নিগ্রা, আমাদের ব্রেনের পার্টস এগুলা, যে ব্রেনের যে সাবস্টেন্সিয়াল নিগ্রা, ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া, এইগুলো থেকে হচ্ছে আমাদের ডোপামিন রিলিজ হয়। এবং এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডোপামিন পাথওয়ে বা আমাদের প্লেজার পাথওয়ে। এইখানটা হচ্ছে ডোপামিনটা রিলিজ হয় আর কি। তো এতটুকু জানলেই হবে। তো চলুন এখন আলোচনা করি যে এই যে ডোপামিন, এই ডোপামিনের কাজটা কি। তো প্রথম কাজ হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড মোটিভেশন। Dopamine is a key part of the brain's reward system, and it's released when we experience something pleasurable. এখানে বলা হয়েছে যে এই যে ডোপামিনটা আমি বলছিলাম, এই ডোপামিনটা হচ্ছে আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম আছে, এই রিওয়ার্ড সিস্টেমের একদম মেইন পার্টটা বলা হয়েছে এখানে। তো এখন এটা কখন রিলিজ হয়? যখন হচ্ছে আমাদের কোনো প্লেজারেবল এক্সপিরিয়েন্স হয়, তখন আমাদের এই ডোপামিনটা রিলিজ হয়। Learning. Dopamine helps us learn what things in the world are good and bad. এই ডোপামিনটা আমাদের হেল্প করে এই যে বিশ্বে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো শিখতে। মুভমেন্ট। ডোপামিন ইজ ইনভলভ ইন কন্ট্রোলিং মুভমেন্ট, এটা মুভমেন্টেও হেল্প করে। মুড, অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডোপামিন হেল্পস রেগুলেট মুড, এটা আমাদের মুড কখন কি হবে, কখন ভালো মুড থাকবে, কখন খারাপ মুড থাকবে, কখন হচ্ছে আমরা বদ মেজাজে থাকবো, আমাদের মুড কি কেমন হবে, এটা কিন্তু মেইনলি ডোপামিনটা রেগুলেট করে। স্লিপ। ডোপামিন হেল্পস রেগুলেট স্লিপ অ্যান্ড অ্যারিউজাল। তো ডোপামিনটা হচ্ছে আমাদের ঘুম এবং অ্যারিউজাল মানে হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট বা উত্তেজনা, এটাকেও কন্ট্রোল করে। অ্যাটেনশন, মোস্ট ইম্পর্ট্যান্ট। ডোপামিন হেল্পস রেগুলেট অ্যাটেনশন। এই যে আমরা কোনো কিছুর প্রতি অ্যাটেনশন দিয়ে রাখি বা আমাদের যে কতটুকু অ্যাটেনশন করার ক্ষমতা আছে, আমরা কোনো কিছুর প্রতি দীর্ঘ অ্যাটেনশন দিতে পারবো কিনা, অল্প অ্যাটেনশন দেওয়ার পর আমাদের অ্যাটেনশন অন্যদিকে চলে যায়, এই যে এই অ্যাটেনশনের বিষয়টা, এটা কিন্তু ডোপামিনই কন্ট্রোল করে। তো চলুন তাহলে আমরা জেনে ফেলি যে এই যে ডোপামিন, এটা কখন কখন বা কি কি কাজ করলে আমাদের ডোপামিনটা রিলিজ হয়। Dopamine is released in brain when you do something pleasurable or beneficial. মানে বলা হয়েছে যে আপনি যখন হচ্ছে আপনার আনন্দদায়ক কোনো কিছু করবেন বা আপনার জন্য আনন্দদায়ক কোনো একটা অ্যাক্টিভিটি যেটা আপনি করবেন, সেসব করার সময় আপনার ডোপামিন রিলিজ হবে। তো এরকম কি কি আছে? এক নম্বরে ড্রাগস, এটাকে বলা হয়েছে হাই ডোপামিন রিলিজ করে সবচেয়ে বেশি ড্রাগস। দেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, ফুড।
আরো অনেকগুলো কাজ আছে যেগুলো হচ্ছে ডোপামিন রিলিজ করে। অ্যাজ এ হোল দ্য অ্যাক্টিভিটি দ্যাট গিভস আস প্লেজার ফর আ সার্টেন টাইম। মেন কথা হচ্ছে এমন কাজ যেগুলো হচ্ছে আমাদের একটা সার্টেন টাইমের জন্য প্লেজার দেয়, সেই সব কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ডোপামিনটা রিলিজ হয়। এখন সেই সব কাজ আপনার জীবনে যে কোনো কাজ হতে পারে, যেই কাজ আপনার জীবনে প্লেজার দেয়, সেই কাজ করলে আপনার ডোপামিনটা রিলিজ হবে। তো এখন আসুন আমরা এই যে ডোপামিন যে রিলিজ হচ্ছে, এটার একটা স্পেশাল প্রপার্টিস আছে ডোপামিনের। যখন ডোপামিন রিলিজ হয় তখন আমাদের অনেক আনন্দ লাগে, কারণ আমরা জানি আনন্দদায়ক কোনো কিছু যখন হবে তখন আমাদের এই ডোপামিনটা রিলিজ হবে। তো যখন আমাদের ডোপামিন রিলিজ হবে হাই লেভেলে, তখন আমাদের যেই সব কাজ করলে লো লেভেলের ডোপামিন রিলিজ হবে সেটা আমাদের ভালো লাগবে না। এটাই হচ্ছে ডোপামিনের একটা স্পেশাল প্রপার্টিস। আরেক যদি সহজভাবে বলি, যে ধরুন আপনি হচ্ছে এমন একটা কাজ করলেন যেটা আপনার হাই ডোপামিন রিলিজ করতেছে। তো আপনার যখন এই যে এই কাজ করার ফলে ডোপামিনটা রিলিজ হবে, তো আপনার ব্রেনে তো এরকম অনেক ওয়ার্কার আছে, ডোপামিন হচ্ছে সেরকম একটা ওয়ার্কার। যখন এই ডোপামিন দেখবে যে এই কাজটা তো আমার অনেক ভালো লাগতেছে, তো এই ডোপামিন হবে কি অন্য সব ওয়ার্কারদেরও এই কাজে টানবে, এই কাজ করার জন্য অ্যাট্রাক্ট করবে। তো সবাই মিলে তখন এই কাজ করবে। এখন তো এই যে যখন হচ্ছে ডোপামিন এটা দেখলো যে এই কাজ আপনার ভালো লাগতেছে, তো ও চাইবে কি যে আপনি হচ্ছে প্রতিনিয়ত একটু পর পর বা কন্টিনিউয়াসলি এই কাজটা করেন, যেই কাজ করলে আপনার ডোপামিনটা রিলিজ হচ্ছে বা হাই ডোপামিন রিলিজ হচ্ছে। এন্ড এই ফলে যে এই যে যেই কাজ করার পর আপনার হাই ডোপামিন রিলিজ হচ্ছে, আপনি সেই কাজটা বারবার করতে চান, এবং যেই কাজ করলে লো ডোপামিন রিলিজ হয় সেই কাজের প্রতি আপনার কোনো মনোযোগী থাকে না, বা তখন হচ্ছে এই ডোপামিনের কারণে আপনার, ওই যে বলছিলাম ডোপামিন মুড কন্ট্রোল করে, তখন আপনার মুডটাও এইদিকে ঠিক থাকে না, এবং অ্যাটেনশন যেহেতু ডোপামিন কন্ট্রোল করে, এই অ্যাটেনশনের উপর আপনার ইফেক্ট করে। তো তাহলে ডোপামিনের স্পেশাল প্রপার্টিস কি? এ যদি একবার যেই কাজ রিলিজ হয় এই কাজটাই বারবার করতে আমাদেরকে উৎসাহিত করে। আর হচ্ছে যদি একবার হাই লেভেলে রিলিজ হতে পারে, তাহলে যেই কাজ আমাদের লো লেভেলে ডোপামিন রিলিজ হতো সেই কাজের প্রতি আমাদের মন উঠে যায়, মানে হচ্ছে সেই কাজ থেকে আমাদের অ্যাটেনশনটা উঠে যায়। যেমন ধরুন বই পড়ার ক্ষেত্রে অনেক লো লেভেলের ডোপামিন রিলিজ হয়। ধরুন এক্ষেত্রে ডোপামিন রিলিজের পরিমাণ অনেক কম, এটা আনন্দদায়ক কোনো কাজ অতটাও না। বাট তুলনা করুন ভিডিও গেমের ক্ষেত্রে, যে ভিডিও গেমে কিন্তু আমাদের হাই লেভেলের ডোপামিন রিলিজ হয়। তো যখন আপনি ভিডিও গেমে খেলতে খেলতে যখন হচ্ছে আপনার হাই লেভেলের ডোপামিন রিলিজ হবে, তখন কিন্তু আপনার ওই যে বই পড়াটা আর ভালো লাগবে না, কারণ ওই যে আপনার ডোপামিন যখন হচ্ছে হাই লেভেলে রিলিজ হয়ে গেছে, তো সে আর লো, যখন হচ্ছে যেই কাজের লো ডোপামিন রিলিজ হবে সেটা আর করতে চাবে না, আপনার সেই বই পড়া যেটা ছিল সেদিকে আপনার অ্যাটেনশনও ঠিক থাকবে না। ডোপামিন তখন এটাই চাইবে যে আপনি আবার ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েন। তো এভাবে ডোপামিন আমাদেরকে কোনো কিছুর দিকে আসক্ত করে ফেলে। তো এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তী আপনার যেই ভিডিওগুলো আসবে এই সিরিজের, সেই সব ভিডিও নিয়ে আলোচনা করব। তো আমার এই সিরিজের মূল আলোচ্য বিষয় থাকবে হচ্ছে এই যে ডোপামিন নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, এখন ডোপামিনের প্রভাবে আমাদের জীবনে কি হয়। যেমন আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তৈরি হচ্ছে, এটা কিন্তু এই ডোপামিনের কারণেই। আমরা ড্রাগের প্রতি অ্যাডিকশন হয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান এটা অনেক কমে যাচ্ছে, আমরা এখন চাইলেই কোনো কিছুর দিকে লং টাইম অ্যাটেনশন দিয়ে রাখতে পারি না। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 2024 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বলা হয়েছিল ব্রেন রট। এই ব্রেন রটের সাথে ডোপামিনের কি রিলেশন, বা এইগুলোর সাথে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কি রিলেশন, এইগুলো নিয়ে আমরা হচ্ছে এই পুরো সিরিজে কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করবো, সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আর সর্বশেষ থাকবে যে এই যে অ্যাডিকশন, ডোপামিন অ্যাডিকশন বা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, এগুলো থেকে বাঁচার উপায় কি, কিভাবে এগুলো থেকে আমরা বাঁচতে পারি। মূল কথা হচ্ছে ডোপামিন ডিটক্স, কিভাবে আমরা এই ডোপামিনকে ডিটক্স করতে পারি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।